তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি কোঠা আন্দোলন নিয়ে। আজ 10 জনের সামনে কথা বলবো, যদি কথা বলার যুক্তি না থাকে তাহলে আজকে আমার কথা বলে কোনো লাভ নেই। আজ আমি একটা কথা বলতে চাই, আপনারা সবাই মনে রাখবে, সবাই নিজের ভালোটাই চায়। কারণ বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা যখন এই বিষয়ে কোনো কথা বলছে না, তখন আমি কে। পার্সোনালি আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত নয়, কিন্তু একজন মেধাবী ছাত্র হিসেবে কোঠা আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেই পারি। রিসেন্ট 8-9 দিন হয়ে গেল বাংলাদেশে কোঠা আন্দোলন এবং মেধা নিয়ে একটি সমালোচনা হচ্ছে। হ্যাঁ, কোঠা আর মেধা একই জিনিস নয়। আজকে দেখেন, মুক্তিযুদ্ধের নাতি নাতনিরা যদি মেধাবী হতো তাহলে তাদের কোঠায় কি প্রয়োজন হতো। হ্যাঁ, তাদের দাদা দাদি দেশের জন্য প্রাণ দিয়েছে, এটিও সত্যি কথা। কিন্তু আজ যখন আমার মতো মেধাবী ছাত্রছাত্রীরা কোঠার জন্য চাকরি পাচ্ছে না, তখন কিন্তু প্রশ্ন থেকেই যায়, আজ যদি পড়াশোনা না করে ব্যবসা করতাম তাহলে হয়তো ভালো হতো। আর আফসোস আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের উপর। বাংলাদেশে না এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে, 5 মিলিয়ন 10 মিলিয়ন করে ফলোয়ার। কই তারা? কোন দূরের গর্তে লুকিয়েছে? আমি তো ভাই ছোট ইউজার, 100 থেকে 200 ভিউ হবে, তারপর হয়তো বা ভিডিওটা অফ হয়ে যাবে। কিন্তু তারা যদি ভিডিও বানাতো, বানায়নি তো। এখন কিছু মানুষের কথা থাকতে পারে যে তারা ভিডিও বানাচ্ছে না কারণ তাদের পেজ ডিলিট হয়ে যাবে। আমরা যখন আপনাদের সাপোর্ট দিয়েছি, বাংলাদেশের সব মানুষ আপনাদের উপর বিশ্বাস করেছে, সাপোর্ট দিয়েছে, তখন কি আপনারা ভিডিও ছাড়তেন না? তাহলে আজকে এখন একটা দূর সময় আপনারা ভিডিও ছাড়ছেন না কেন? এটা আমি মনে করি এবং আমার সাথে আমার ভিউয়ার্সরা মনে করে যে আপনারা শুধু স্বার্থের জন্য ভিডিও বানান। কারণ ইউটিউব থেকে তো টাকা দেয়, টাকা না দিলে কি ভিডিও বানাতেন? সবশেষে একটি কথা বলতে চাই, আজকে ভিডিও বানানোর আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু দেখতেছি যখন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা এই বিষয়ে কোনো ভিডিও বানাচ্ছে না, তাই আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও বানালাম। আজকের ভিডিওটা কিন্তু কোনো ফানি ভিডিও ছিল না, তাই কোনো মন খারাপ করবে না। পরে নেক্সট ভিডিওতে আশা করি আমি বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কথা বলবো। এখন আমি তাদের বলে যাচ্ছি, আপনারা যদি এখনো কোনো কথা না বলেন তাহলে কিন্তু আমার নেক্সট ভিডিও আপনাদের উপরই হবে। আর এই ভিডিওটা হবে স্পেশাল ভিডিও। আমি কিন্তু সকল মানুষদের জন্য এই কথাগুলো বলে গেলাম না, তাই সবাই মাইন্ডে নেবেন না। যেমন ইটস কাব্য ভাই, তারপর জিয়াদ আহমেদ, এরা কিন্তু মিছিলে গেছিল। তারপর আমি RS ফাহিম ভাইকেও দেখছি যে মিছিলের একটা ছবি দেখছি সাদা পাঞ্জাবি পরে, তাই আমি এদের উদ্দেশ্যে কোনো কথা বলছি না। बोले भेजे पे शॉट है, तू ही क्यूट मेरे लिए सबसे हॉट।